25শে বৈশাখে করলাম মা বিপত্তারিণীর বৈশাখ মাসের প্রথম পূজাটা। আজকে দিনটা তো খুবই ভালো, কিন্তু হলো বৈশাখ মাসের একদম শেষ শনিবার আজকে, তো এর জন্যই কিন্তু এর আগে শনিবারে করার কথা ছিল, কিন্তু এর জন্যই করিনি যে এরপরের লাস্ট শনিবারটাতে 25শে বৈশাখ আছে, ভালো একটা দিন আছে, চলো ওই দিনই পূজা করি, সেই ভেবেই কিন্তু এই শনিবার পূজাটা নিয়েছি। আর এটা তো শেষ শনিবার, এরপরে আবার জ্যৈষ্ঠ মাসের পূজাটা, তারপরে আর একটা মাস, তারপরে আমাদের বাড়ির সবচেয়ে যেটা পূজা, বড় পূজা, মানে আষাঢ় মাসের বড় বিপত্তারিণী পূজা, ওটা হবে। তো এখানে কিন্তু আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুর ঘরটাকে গোছানোর পালা, সব ছিটিয়ে নিয়েছিলাম, তো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। আর এইবারে কর্পূরের প্যাকেটটা দেখো মা এরকম এনেছে, সুন্দর ছোট ছোট কর্পূরগুলো, এগুলো আরতি করার জন্য এনেছি। তো এর আগেগুলো ছিল বড় বড়, কিন্তু এটা না ভালো হয়, অল্প সময় জলে, কিন্তু যেটুক জলে আমাদের আরতির জন্য যথেষ্ট। তারপরে এক এক করে ঠাকুরের সব প্রসাদগুলো সরিয়ে নিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে আগে মুছে নিলাম। তারপরে যেটুক বাসন হয়েছিল ওগুলো সব ধুয়ে ঠাকুরের সব প্রসাদগুলো নিয়ে চলে গেলাম আমাদের নিচে, মানে দোতলা। পুজো ঠিকই সকাল সকাল সারি, কিন্তু আমাদের জন্য এই প্রসাদ খেতে খেতে কিন্তু সন্ধ্যার আগে হয় না, কারণ এখন সবাই বেরিয়ে গেছে আর সন্ধ্যার আগে কেউ আসে না বাড়িতে, তাই সন্ধ্যাবেলা একবারে সবাইকে দিয়ে আমরা প্রসাদ নিই। কিন্তু এখন মা আর আমি দুজনই নিই, যেহেতু উপাস করে পূজাটা করি, তার জন্য দুজনে একটা একটা ফল বা কিছু একটা খেয়ে তারপরে সন্ধ্যায় সবার সাথে বসে একসাথে প্রসাদ। পুজো হয়ে গেলে চাটা খেয়ে চলে আসলাম বিছনাটা তুলতে। তো বিছনাটা ভাবলাম কি আজকে চাদরটা চেঞ্জ করিনি, তো দেখো এই নতুন চাদরটা আবার পাচ্ছি। তো এটা কিন্তু আমার মা দিয়েছে, এর আগেরটাও দেখেছিলে যে তখন দিয়েছিল ওটা শাশুড়ি মা, দুইটার কালার কিন্তু একদম সেম, খালি কি একটু পার্থক্য, ওই মা যেটা শাশুড়ি মা দিয়েছে ওটা ছোট ছোট ফুল, আর এটা একটু বড় বড় ফুল, গোলাপ ফুল আছে, এটাই পার্থক্য। আর দুটো বেডশিটই না খুব সুন্দর দেখতে, তাই ভাবলাম যে শাশুড়ি মায়েরটা নিবো, আবার মারটা নিবো না, আবার মারটা নিবো শাশুড়ি মায়েরটা নিবো না, তো এরকম না করে চলো দুটোই একসাথে নিয়ে নিয়ে, তো এর জন্য দুটো বেডশিট একবারে নিয়ে নিচ্ছে, দুটোই অল্টারনেট করে পা দেবো। কিন্তু জানো তো দুটো বেডশিটের সাইজ একদম সেম, মানে খুব একটা বড় না, কিন্তু আমার মানে বেড হিসাবে চলে যায়, মানে টেনে টুনে আমি একটু গুজে নিই, কিন্তু একটু বেশি বড় হলে ভালো হয়, কারণ আমার বেডটা অনেক বড়, তো তাই নিচ থেকে না গুজলে ওই যে বেরিয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। কিন্তু ওই যে আমি একটু মানে ঠেলে ঠেলে আমি গুজিয়ে নিই, কিন্তু একটু বড় যদি সাইজগুলো হতো না খুব ভালো হতো। তাই দুই মাকেই বলে দিলাম যে এরপর থেকে যখন বেডশিট কিনবে একটু বড় সাইজটা নিবে, কারণ আমাদের খাটগুলো একটু বড় বড়, এই সাইজগুলো নিলে না ভালো করে গোজা যায় না। আর ডেলিকার মতো আমার হেল্পার কিন্তু আমার পিছে পিছে আছে, পিলো কভার লাগানো থেকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা সব কিছু এগুলো করে দিল। আমি বেডশিটটা পাতলাম আর ও দেখো বালিশগুলো সুন্দর করে সাজিয়ে দিল। যতই যা বলি না কেন, অভিক থাকলে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়, যেটুকু ও করে দেয়, বকাবকি করি ঠিকই, কিন্তু ও যেটুকু করে দেয় ওটুকুই আমার মনে করো কাজটা এগিয়ে যায়। আর আজকের ওয়েদারটা দেখো, কালকে কেমন বৃষ্টি বৃষ্টি ছিল না, আর আজকে কিন্তু সেই পরিমাণে রোদ উঠেছে। এখনকার মাসটা তো এরকমই যাবে, একদিন বৃষ্টি আবার একদিন রোদ দেখা দিবে, এরকমই হয়। তারপরে চলে আসলাম রান্নার দিকে। আর আজকে তো শনিবার, নিরামিষ, তো শনিবারে তো এই পনির, ফুলকপি বা ধোকার ডালনা এগুলোই করে থাকি, তো আজকে একটু অন্যরকম রেসিপি করছি। তো এটা হলো মটর ডাল, এটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে, আর পরের দিন সকালবেলা এটাকে সুন্দর করে মিহি পেস্ট করে নিতে হবে, শিলনোড়াতে বাটলেও হবে, কিন্তু একটু না শুকনো করে মানে বাটতে হবে, যাতে না ছোট ছোট করে বড়াগুলা ভাজা যায়। আর বেশি পাতলা হলে কি হবে, বড়াগুলা মানে চোখা চোখা হবে না, চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। আর এই বড়াটাকে না একদম লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু ওই যে ঝোলে দিলে সাদা সাদা হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর এটা করবো কি বলো তো, শুধু আলু আর কাঁচা কলা দিয়ে। আর এই রেসিপিটা হলো আমার শাশুড়ি মা গল্প করে যে এগুলো আগে কত রান্না করতাম, কত খেয়েছি, এখন তো খুব কমই খাওয়া হয় না বললেই চলে। এর আগে যে কবে রসাটা করেছিলাম আমার ঠিক মনে নেই, কিন্তু এই রসাটা খেতে না ভীষণ টেস্ট হয়, কিন্তু এই কাঁচা কলা যদি না দাও না তাহলে অতটা টেস্ট হবে না, কিন্তু কাঁচা কলাটা দিয়ে রসাটা করলে ওফ কি দুর্দান্ত লাগে খেতে। আর কালকে মা কতগুলো মটরশুঁটি নিয়ে এসেছিল, তো বললো ওগুলো দিয়ে বাঁধাকপির ঘন্ট করতে। আর এটা হলো একটু হলো কাঁচা কলা রেখে দিয়েছিলাম, ওটাকে বাটা বানিয়েছি সর্ষে বাটা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর ছিল দই। নিরামিষের দিন আর কি লাগে বলো, এটাই যথেষ্ট। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ওকে বাই।